তো হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো আজকে আমি ভিডিওটা যে বিষয় নিয়ে করব সে বিষয়টা হচ্ছে যে আপনি যদি ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েট করে থাকেন তো কিভাবে আপনি ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েট করবেন, মানে একদম প্রফেশনালি আপনি কিভাবে ফেসবুকে কাজ করবেন সেই বিষয়টুকু নিয়ে আমার 4টা বছরের অভিজ্ঞতা থেকে আমি কিছু কথা শেয়ার করব। তা থেকে তোমরা কিছু নিতে পারো তোমাদের মধ্যে। তো আমি প্রাথমিকভাবে বলবো, অনেকেই আমার কমেন্টস বক্সে জানিয়ে দিয়েছেন অলরেডি যে ভাইয়া আমি তো ফেসবুকে ভিডিও তৈরি করি, তো আমার ভিডিওর মধ্যে কোনো ভালো ক্যামেরা নাই, মানে কোনো ভালো মানের ক্যামেরা বা মোবাইল ফোন নাই। আমি আমার হাতে থাকা একটা স্মার্টফোন দিয়ে, নর্মাল একটা স্মার্টফোন, সেটা দিয়ে ভিডিও মেক করি। তাতে কি আমি ফেসবুকে ভাইরাল হবো বা কন্টেন্ট মনিটাইজেশন পাবো কি না? তো আমি তোমাদেরকে ফার্স্ট অফ অল বলি, তো এইসব নির্ধারণ করে তোমার কন্টেন্টের উপর, তুমি কী বিষয়ে কন্টেন্ট তৈরি করো সেইটার উপর নির্ভর করে। তোমাকে আমি সাধারণ একটা জ্ঞান দেই যে তুমি ফেসবুকে অনেক ভাইরাল ভিডিও দেখো, কোনো মাইক্রোফোন নাই, কোনো ভয়েস নাই, কোনো ভালো ক্যামেরা রেজুলেশন নাই, শুধু এলোমেলো করে একটা ভিডিও করলো, দেখা গেল ওটা ভাইরাল হয়ে গেল। তো ওই ভিডিওগুলো কেমনে ভাইরাল হয়? ওই ভিডিওগুলোর নিশটা অন্যরকম নিশ, ওই ভিডিওগুলো অন্য ক্যাটাগরির মধ্যে পড়ে যায়। তো সেরকম ক্যাটাগরি যদি তুমি ভিডিও করে থাকো তাহলে তোমার কিছুই লাগবে না, কোনো ভালো ফোন লাগবে না, কোনো ভালো ক্যামেরা লাগবে না, কোনো ভালো মাইক্রোফোন লাগবে না, শুধু তোমার নিজের ক্রিয়েটিভিটি দিয়ে ওই রকম ফানি টাইপের কিছু দিলে কিছুই লাগে না। এখন তুমি যদি মিউজিক নিয়ে কাজ করো বা ফানি ভিডিও বা ওই সন্ধ্যে ভিডিও তৈরি করো, তাহলে ভাইয়া তোমাকে মাস্ট বি ক্যামেরা ভালো লাগবে, ভিডিও রেজুলেশন ভালো লাগবে, এবং এই টিকটক সাইজ যেটাকে বলে আর কি, টিকটক সাইজ বোঝেন, মানে লম্বা আকারে যে সাইজটা আছে ভিডিও, ওই আকারে তোমাকে ফেসবুকে ভিডিও আপলোড করতে হবে। এখন ওই আকারে যদি তুমি ভিডিও আপলোড করো লম্বা আকারে, তাহলে তো তোমাকে ক্যামেরার রেজুলেশন একদম হাই লাগবে। সাধারণ রেজুলেশন দিয়ে ওই টাইপের ভিডিও হবে না। একদম ভালো মানে তুমি একটা স্মার্টফোন নিতে পারো, এবং মাস্ট বি যেটা প্রয়োজন, মাইক্রোফোন। তুমি যদি সন্ধে ভিডিও তৈরি করো বা ব্লগিং ভিডিও করো, ঘোরাঘুরির ভিডিও, তারপর মানে ফানি ভিডিও, এই টাইপের ভিডিও যদি করে থাকো, তাহলে তোমাকে মাস্ট বি মাইক্রোফোন লাগবে। তোমার যদি ভয়েসটা ঠিক মতো না আসে তাহলে কিন্তু ওই সব ভিডিওতে ভিউজ আসবে না। আমার যে তুমি টেক রিলেটেড ভিডিও দেখতেছো, এখানে যদি আমার ক্যামেরা দুর্বল হতো তাও সম্ভব, তাও তুমি দেখতা, কিন্তু আমার কথা কিন্তু স্পষ্ট হতে হবে, আমি কি বলতেছি এটা কিন্তু স্পষ্ট তোমাকে শুনতে হবে। তো তাইলে কিন্তু তুমি আমার ভিডিওটা দেখবা। যদি আমার ভিডিওতে আমার কথাগুলো তুরুং তারাং করে শোনা যেত, বাইরের নয়েজ আসতো, তাহলে কিন্তু তুমি দেখতে না, তুমি বলতে এসব ভালো না, এ মনে হয় খ্যাত, এ সাধারণ কন্টেন্ট ক্রিয়েটর, এর ভিডিও আমি দেখবো না। আমাকে আমার টেক রিলেটেড ভিডিও আমাকে প্রফেশনালি তোমাদেরকে শো করাইতে হবে, তবেই তোমরা দেখবা। তো সেভাবেই তুমি আমাকে জিজ্ঞেস না করে নিজে নিজে গেস করতে পারো যে তুমি ফেসবুকে কোন ভিডিওগুলোকে প্রাধান্য বেশি দাও, কোন ভিডিওগুলোকে বলো যে সব ভালো ভিডিও, তো হ্যাঁ এটা আমাকে দেখতে হবে। কোন ভিডিওগুলো তুমি লং টাইম ধরে দেখো, বারবার দেখো, তো সেই টাইপের ভিডিও তোমাকে দেখতে হবে যে তুমি কি ফিল করলা ওই ভিডিও থেকে, কোন জিনিসটা ফিল করলা, কী কারণে ওই ভিডিওটা দেখলা, ওই কারণটাকে তোমাকে খুঁজে বের করতে হবে, এবং ওই কারণ অনুযায়ী তোমাকে ভিডিও তৈরি করতে হবে। তাইলে তোমার ফেসবুকে ভিডিওগুলো মানুষ খাবে। এখন যদি তুমি এলোমেলো করো, কোনো ক্যামেরা ঠিক ঠিকানা নাই, মাইক্রোফোন নাই, একদম লো কোয়ালিটি মানে ভিডিও তৈরি করো, তাহলে কিন্তু ভাই ফেসবুকে কোনো লাভ নাই। তুমি যদি লো কোয়ালিটি দিয়ে ফেসবুকে উঠে আসতে চাও, তাহলে ওই তো লিঙ্ক ভাইরাল হয় কেমনে, ওই লিঙ্ক ভাইরাল করতে হবে তোমাকে, মানে অন্য টাইপের ভিডিও তৈরি করতে হবে যাতে মানুষ নিয়ে হাসাহাসি করে তোমাকে। কিন্তু তুমি যদি চাও প্রফেশনালি কন্টেন্ট ক্রিয়েটর হতেই, তাহলে তোমাকে সব কিছুই প্রফেশনাল লাগবে, মাইক্রোফোন অবশ্যই লাগবে। তোমার ক্যামেরা সমস্যা কোনো বিষয় না, তোমার ক্যামেরা দুর্বল ওটা কোনো বিষয় না, তুমি যদি ভয়েস দিয়ে অডিয়েন্সকে আটকাইতে পারো, তোমার কণ্ঠ স্বর শুনে যদি অডিয়েন্স আটকায় তাহলে সম্ভব, বুঝছো? তুমি ক্যামেরা নিয়ে এত দুশ্চিন্তা করো কেন? তোমার হাতে বর্তমান যে স্মার্টফোনগুলো 10 থেকে 20 হাজারের মধ্যে যে স্মার্টফোনগুলো, প্রত্যেকটার স্মার্টফোনের ক্যামেরা রেজুলেশন কিন্তু খুবই ভালো। আমার ভিডিওটা যে ক্যামেরা দিয়ে হচ্ছে, এটা হচ্ছে টেকনো স্পার্ক গো 1, যার মূল্য অনলি 11,500 টাকা। তো আমি এটা দিয়ে ভিডিও তৈরি করতেছি, এবং আমার ভয়েস কোয়ালিটি একদম ভালো দিচ্ছি, সেই কারণেই কিন্তু তোমরা দেখতেছো। তো এভাবেই নিজে নিজে ফিল করতে হবে, অন্যকে জিজ্ঞেস করে কোনো লাভ নাই। অন্য কেউ বলে দিতে পারবে না ভাইয়া তুমি মাইক্রোফোন একটা ভালো মানের কেন, এটা আইফোন কেন, তোমার ভিডিও ভাইরাল, এইরকম কিন্তু না বিষয়টা। তো
তো আমি যেহেতু প্রাথমিকভাবে বলতে চাচ্ছি যে কীভাবে আপনি ফেসবুকে কন্টেন্টগুলো তৈরি করবেন, কোন কোয়ালিটিতে, কোন প্রসেসে, তাইলে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন এবং ভিডিওগুলো ভাইরাল হবে। তো এই কথাগুলোই কিন্তু তোমাদেরকে আমি বোঝানোর জন্য চেষ্টা করলাম। তোমরা কতটুকু বুঝতে পারছো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবা। তো আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্ত। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।